উত্তর ২৪ পরগনায় হুগলি নদীর তীরে কামারহাটি এলাকায় দক্ষিণেশ্বর মন্দিরে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হয়। লাইনটা জাস্ট দেখুন, এখানে লাইন শুরু হয়েছে আর এটা জাস্ট একটা ছোট্ট ট্রেলার। মোবাইলের জন্য ৩ টাকা, জুতোর জন্য ৬ টাকা এবং ব্যাগের জন্য ১০ টাকা দিয়ে আপনারা আপনাদের জিনিসপত্র এই কাউন্টারগুলিতে রেখে পুজো দেওয়ার সময়টা হচ্ছে ভোরবেলা ৬টা থেকে, ভোগ বিতরণের সময়টা হচ্ছে দুপুর ১টা থেকে। উত্তর ২৪ পরগনায় হুগলি নদীর তীরে কামারহাটি এলাকায় দক্ষিণেশ্বর মন্দিরে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। ২০২৪ সাল অর্থাৎ নতুন বছর থেকে দক্ষিণেশ্বর মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, মায়ের মহাভোগ আপনারা কখন কিভাবে পাবেন এবং মায়ের মহাভোগের মূল্য কত, আপনারা কিভাবে মন্দিরে পৌঁছবেন, মোবাইল ফোন ক্যামেরা সংক্রান্ত বিভিন্ন রকমের নিয়ম এবং মন্দিরে এসে পুজো দিয়ে ভোজন সংক্রান্ত তথ্য, সকল রকমের তথ্য এই ভিডিওতে দেওয়া রয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বৈশালী সাহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে এসেছি কলকাতায় দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, পুজো দেওয়ার পরেই এই ভিডিওটা রেকর্ড করছি, যেই ভিডিওটা হতে চলেছে সমস্ত ডিটেলসের সাথে। দক্ষিণেশ্বর মন্দিরে আসার সবথেকে ইজিয়েস্ট রুট হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তাছাড়া আপনারা কাছাকাছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকেও পায়ে হেঁটে স্কাইওয়াক দিয়ে চলে যেতে পারবেন মন্দিরে। এছাড়া যারা বাসে আসবেন ভাবছেন তারা বাস রুট দিয়ে ভিডিওতে দেখানো এই রুটটা দিয়েই কিন্তু রানী রাসমণি স্কাইওয়াকের সাহায্যে ডাইরেক্ট মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আপনারা রানী রাসমণি স্কাইওয়াক দিয়ে যখন যাবেন তখন ওপরের একটু গাইডলাইন বোর্ডগুলো লক্ষ্য করবেন। সেখানে কিন্তু আদ্যাপীঠ মায়ের মন্দিরে যাওয়া বা বালি স্টেশন বা বাস স্ট্যান্ডে যাওয়ার কিন্তু রুটটা পরিষ্কারভাবে লেখা আছে। সেই রুট ফলো করে গেলে আপনাদের যাওয়া আসাতে কোনো অসুবিধা আশা করি হবে না। স্কাইওয়াকের রাইট সাইডটা হচ্ছে পুরোপুরি ডেকোরেশন, আচার আরও কী কী ডেকোরেশনসের জিনিসের দোকান আছে। বাঁ দিকটা পুরোপুরি ডালির দোকান মিশিয়ে। এখানে কিন্তু পুরো গাইডলাইন্সটা আপনারা স্কাইওয়াকে দেখতে পেয়ে যাবেন। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার আগে স্কাইওয়াকে যে ডালার দোকানগুলি দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পরে এখান থেকেও ডালা কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। ডালার দাম জেনারেলি ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা অবধিও রয়েছে। আপনারা নিজেদের ইচ্ছা মতো ডালা কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। কিন্তু মন্দিরের ভেতরেও আলাদা করে একটি ডালা আর্কেড রয়েছে, সেটির একটি আলাদা রকম সুযোগ সুবিধা রয়েছে, যেটি ভিডিওতে বলে দিচ্ছি। যারা বাই রোডে আসছেন তাদেরকে ওখানে কার স্ট্যান্ডে কার রাখতে হচ্ছে। এই জায়গাটি হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে আপনারা নিজেদের গাড়ি পার্ক করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজেদের গাড়িতেই কিন্তু ব্যাগ জুতো এগুলো রেখে যেতে পারেন, সেই সুবিধাটা পাবেন। এখন তো দক্ষিণেশ্বরের মূল মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল, ব্যাগ এবং জুতো নিয়ে প্রবেশ করা একদমই যায় না। মোবাইলের জন্য ৩ টাকা, জুতোর জন্য ৬ টাকা এবং ব্যাগের জন্য ১০ টাকা দিয়ে আপনারা আপনাদের জিনিসপত্র এই কাউন্টারগুলিতে রেখে পুজো দিয়ে আসতে পারেন এবং পুজো দিয়ে আসার পরে আপনারা এই কাউন্টারগুলি থেকেই আপনাদের জিনিসপত্র সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া আরেকটি উপায় আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনবেন সেখানেও কিন্তু সেই জিনিসপত্র জমা রেখে যেতে পারবেন। তার জন্য কিন্তু আলাদা করে টাকা লাগে না। এছাড়াও সপ্তাহে প্রায় প্রতিদিনই ভিড় ভালোই থাকে দক্ষিণেশ্বরের মন্দিরে, কিন্তু শনিবার এবং মঙ্গলবার করে ভিড়টা একটু বেশি হয়। আপাতত এসেছি ডালি নিতে, ডালির জন্য আলাদা কাউন্টার আছে, ওখান থেকে আমার মনে হয় ডালিগুলো নেওয়া বেটার, কারণ কি এখানে একদম সেফ সুরক্ষিত একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর স্কাইওয়াক থেকে যেখানে ডালি বিক্রি করা হয় ওখানে বেসিক্যালি কতটা সেফটি আছে সেটা গ্যারেন্টি আমরা দিচ্ছি না, ঠিক আছে। ওটার গ্যারেন্টি ওনারাও দিতে পারবেন না। তো এই যে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার আগে যদি আপনারা একদম সেফটি সিকিউরিটির সাথে ব্যাগ, জুতো, ফোন এগুলো রেখে যেতে চান, তাহলে আমি রেকমেন্ড করব এই জায়গাগুলো থেকে। কেন কি ওখানে কাউন্টারে তো সেফটি সিকিউরিটি আছে ঠিকই, বাট এখান থেকে আপনারা প্রসাদটাও নিয়ে নিতে পারবেন, ডালিও নিয়ে নিতে পারবেন 20-30 অনেক দামে। আমি রেকমেন্ড করব স্টল নাম্বার 7টা। দক্ষিণেশ্বরে কিন্তু পুজো দেওয়ার সময়টা হচ্ছে ভোরবেলা 6টা থেকে একদম 11:30-12টার দিকে পুজো দেওয়া বন্ধ হয়ে যাবে এরকম।
হ্যাঁ, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার অনেক রকম নিয়ম এখন হয়েছে, যেটি আপনারা এলে পরেই বুঝতে পারবেন। কিন্তু সময়টা হলো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। এরপর দুপুর 3:30 থেকে সন্ধে আরতি, যেটি হয় 7:30টার সময়। এরপর মন্দির বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বরে ভোগের প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা। এই 100 টাকা দিয়ে ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব হোক আপনারা এসে ভোগের কুপন কেটে নিতে পারবেন। তারপর ভোগ বিতরণের সময়টা হচ্ছে দুপুর 1টা থেকে বা 1:30টা থেকে, কারণ দুপুর 12:30 অবধি, জেনারেলি দুপুর 12:30 অবধি মায়ের পুজো হয় এবং তারপর মায়ের কাছে ভোগ অর্পণ করা হয় এবং তারপর জনসাধারণের জন্য ভোগ বিতরণ শুরু করা হয় দুপুরবেলা। তাই সেই বুঝে আপনারা অবশ্যই আসবেন। এবার প্রশ্ন হচ্ছে, যারা ভাবছেন যে কখন আসবেন পুজো দিতে, কখন ভিড়টা একটু কম থাকবে, এই প্রশ্নটা মাথা থেকেই বের করে দিতে হবে, কারণ প্রচণ্ড ভিড় থাকে। এখন বছরের শেষ, মানে 2023-এর শেষের দিকে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে, প্রচণ্ড ভিড় আছে। আজকে 29 তারিখ, 29শে ডিসেম্বর, আর লাইনটা জাস্ট দেখুন। এখানে লাইন শুরু হয়েছে, আর এটা জাস্ট একটা ছোট্ট ট্রেলার। ওই পাশে আরও অনেক লাইন আছে। এটা হচ্ছে সেই দিঘি পাড়ে, এখানে এই লাইনের অবস্থা। আমার ভাগ্য ভালো যে আমি পুজো দিয়ে ব্লগটা বানাচ্ছি, নয়তো আজকে কপালে দুঃখ ছিল। লাইন শেষই হচ্ছে না। অনেকে বলেন যে দক্ষিণেশ্বর মন্দিরে একটা মার্কেটও নাকি রয়েছে। সেই মার্কেটটাতে অ্যাকচুয়ালি কী পাওয়া যায় সেই ভিডিও ক্লিপটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এই মার্কেটটার লোকেশন হচ্ছে একদমই যে ডালি আপনারা যেখান থেকে কিনবেন সেই ডালি থেকে পেরিয়েই, মানে ওই ডালি মার্কেটটা পেরিয়ে একদম সোজাসুজি, আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি। ডালি মার্কেট থেকে সোজা এসে এখানে হচ্ছে এক রকমের বাজার। এই বাজারে কী পাওয়া যায় সেগুলো দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের শোপিস, ঠাকুর, শাখা, কলা, ছবি, আর কি শঙ্খ পাওয়া যাচ্ছে, অনেক রকমের কিছু। ওই দিকটা খাবারের স্টলসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পুজোর সামগ্রী অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা পুরোপুরি ফুড স্টলসগুলো, পুরো একদম গঙ্গার পাড়ের লোকেশনে এখানে এগুলো পেয়ে যাবেন। এছাড়া যারা শিব মন্দিরে দর্শন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে আপনারা কেউ শিব মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করবেন না, বাইরে থেকে প্রণাম করবেন। যারা শিব মন্দিরের দর্শন। এরপর আসি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে। 1847 সালে রানী রাসমণি কাশী যাত্রার আয়োজন করেন, কিন্তু যাত্রার আগের রাত্রে মা কালী তাকে স্বপ্নাদেশ দেন। দেবী বলেন যে কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে। এরপর গঙ্গাধারে জমি কিনে রানী রাসমণি 1847 সালে মন্দির তৈরির কাজ শুরু করেন এবং 1855 সালে মা ভবতারিণী মন্দিরের কাজ শেষ হয়। তারপর থেকেই এই মন্দিরের নাম দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত। একটা রাস্তা হচ্ছে এক্সিটের, আরেকটা রাস্তা এই যে মানুষজন যাচ্ছে, এটা এন্ট্রির রাস্তা। আর এটি হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের। এখানেই পুরোপুরিভাবে একদম চেকিং করে মানুষকে ভেতরে মানে ঢুকতে দেওয়ার জন্য অ্যালাউ করা হয়। আগে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে অনেক খাবারের জায়গা থাকতো, ঠিক আছে, খাবার কেনার জায়গা থাকতো। এখন কিন্তু সব কিছুই ভেতরে একটা ভোজনালয় বলে আলাদা ফুড প্লাজা তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বরে। সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মন্দিরে আগে যেখানে ফুড স্টলসগুলো বসতো, সেই সমস্ত ফুড স্টলসগুলো মিলিয়ে এখন একটি ফুড প্লাজা বা ভোজনালয় তৈরি করা হয়েছে, যেখানে আপনারা পুরোপুরি ভেজ খাবার পেয়ে যাবেন। চলে
এসছি ভিডিও শেষ পর্যায়ে। ভিডিও শেষে সকলকে এটাই বলে রাখার যে আমার চ্যানেল থেকে, বৈশালী সাহার ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক এবং আপকামিং বছরগুলো। আর আরেকটি কথা, এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিন। শুধুমাত্র ইনফরমেটিভ বলেই নয়, যারা যারা দক্ষিণেশ্বর মন্দিরে রিসেন্টলি ভিজিটও করতে চলেছেন বা আপকামিং দিনেও ভিজিট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কিন্তু গেলে পরে অনেক অনেক কাজে লাগবে। তাই এসব কিছু মাথায় রেখে তারপরেই যাবেন, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা হেল্পফুল মনে হবে। সো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। টিল দেন, টাটা।